করেছে মোট 60টি প্লাটুন। সেলাই মঞ্চের ঠিক সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এসডিআরএফ 1 নম্বর প্লাটুন। নেতৃত্বে নাইট সুবেদার চন্দন দে, তার ঠিক পরেই রয়েছে এসডিআরএফ 2 নম্বর প্লাটুন। এসডিআরএফ 2 নম্বর প্লাটুনটি সেলাই মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। প্লাটুন কমান্ডার নাইট সুবেদার মুক্তিচরণ জমাতিয়া। সেলাই মঞ্চের ঠিক সামনে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে মালাকার। সেলাই মঞ্চের ঠিক সামনে সিভিল ডিফেন্স প্লাটুন লিডার সোনাই দেবনাথ। সেলাই মঞ্চের ঠিক সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এসডিআরএফ 3 নম্বর প্লাটুন। নেতৃত্বে নাইট সুবেদার সুবীর দেব। হরি জমাতিয়া। কুচকাওয়াজে অংশগ্রহণকারী অন্তিম প্লাটুন আবদা মিত্র প্লাটুন, লিডার সৌম্যদীপ দাশগুপ্ত। আজকের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে 2টি ব্যান্ড প্লাটুন। এবিডিসি পুলিশ ট্রেনিং একাডেমি ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিশ্বকুমার জমাতিয়া। ত্রিপুরা স্টেট ট্রাইবেলস 10ম বাহিনী ব্যান্ড প্লাটুনের নেতৃত্বে নাইট সুবেদার সুনীল। শপথ গ্রহণ করছি যে কোনো ধরনের দুর্যোগে বা বিপর্যয়ের সময় অনাবশ্যক জীবনহানি আমার যোগ্যতা অনুযায়ী সরকার এবং অন্যান্য করার জন্য আমি প্রকৃতির উন্মত্ততার সম্মুখীন হওয়ার জন্য সহযোগিতা করব। বিপর্যয়ের প্রাক্কালে তার ক্ষতি প্রশমিত করব। ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমার জীবনকে সম্বন্ধে সকলকে সচেতন করব। উৎসর্গ করতে আমি পরিবেশে সম্ভাব্য হুমকিগুলি দায়িত্ব জ্ঞান সহকারে কার্য সম্পাদন করব এবং অনুরূপভাবে বিপদ থেকে মানব জাতিকে রক্ষা করব। দুর্যোগের ফলে সৃষ্ট ধ্বংস কমানোর লক্ষ্যে এবং পুনরুদ্ধারের পদ্ধতি ত্বরান্বিত করতে এবং দুর্যোগের সম্মুখীন হওয়ার জন্য মানুষকে প্রস্তুত করার জন্য কর্তব্যনিষ্ঠ থাকব। সহযোগিতা করব। বিপর্যয়ের প্রাক্কালে তার ক্ষতি
বিচারক মন্ডলীর সুসজ্জিত গাড়িতে করে প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের সতর্কতার সহিত রাস্তায় চলাফেরা করতে হবে। আমরা এই দৃশ্যে দেখতে পাচ্ছি কিছু গাড়ি ও বাইক চালকদের কোনো সিট বেল্ট বাঁধা নেই, নেই সুরক্ষার জন্য কোনো হেলমেট। এমন সময় আমরা দূর থেকে দেখতে পাচ্ছি অল্প বয়সের দুইজন বাইক আরোহী বেপরোয়াভাবে অতি দ্রুত গতিতে এই ব্যস্ততম রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসছে। তাদের মাথায় সুরক্ষার জন্য হেলমেট পর্যন্ত নেই। রাস্তার উভয় পাশ দিয়ে তখন বিভিন্ন রকমের যানবাহন ও পথচারী অবিরাম চলাফেরা করছেন। এমন সময় হঠাৎ করে ওই দুই বাইক আরোহী একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুই পথচারীকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ির সাথে সজোরে ধাক্কাতে রাস্তায় ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, তারা সবাই ঘটনাস্থলে জড়ো হন এবং তাদের মধ্যে একজন শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি 112 নম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ব্যবস্থা করবেন। আমরা দেখতে পাচ্ছি এসডিআরএফ টিমের সদস্যরা অতি দ্রুততার সহিত ওনাদের কাজ শুরু করেছেন। মেডিকেল টিমের সদস্যরা ওনাদেরকে মানসিকভাবে শান্তি প্রদান করছেন যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা যত দ্রুত সম্ভব উন্নত। আমরা দেখতে পাচ্ছি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছান এবং ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণে নিয়োজিত হন। আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি ঘটনাস্থলে এসে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করছেন। উদ্ধার কাজে যাতে তারা বিঘ্ন ঘটাতে না পারেন তাই পুলিশ তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এসডিআরএফ টিম ঘটনাস্থলে এসে পৌঁছে গেছেন এবং দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের দ্রুত গতিতে ঘটনাস্থলে এসে পৌঁছে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে ওনারা এসডিআরএফ টিমের সদস্যদের সাথে উদ্ধার কাজে সাহায্য করবেন। ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা এসডিআরএফ টিমের সদস্যদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পাওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য নিকটবর্তী হসপিটালে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্ট আমাদেরকে বিচলিত করে। সেবকদের মতো এখন আমাদের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ রয়েছেন। আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি নিবেদিত গোষ্ঠীবদ্ধ প্রশিক্ষিত কর্মী বাহিনী। বর্তমানে ভারত সরকারের যুব আপদা মিত্র প্রকল্পে সমস্ত বাস্তবায়িত হচ্ছে, যেখানে এনএসএস, এনসিসি, মাই ভারত এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের প্রায় 1600 জন স্বেচ্ছাসেবককে 2026 সালের মার্চের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের রাজ্যে প্রায় 2500 জন প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। রাজ্যের স্বেচ্ছাসেবক, হোমগার্ডস এবং উদ্ধারী কর্মীরাও সারা বছর ধরে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত। সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিতভাবে কন্ট্রোল রুমের দায়িত্ব, দুর্যোগের সময় উদ্ধার ও ত্রাণ কার্য, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা গড়ে তোলা এবং প্রশাসনের অন্যান্য
প্রাসঙ্গিক কার্যক্রমের সঙ্গে আন্তরিকতার সাথে নিয়োজিত রয়েছেন। আমরা দেখেছি সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র উভয় স্বেচ্ছাসেবকরাই স্থানীয় প্রশাসন এবং জনগণের যে কোনো জরুরি পরিস্থিতিতে অত্যন্ত সক্রিয়, আন্তরিক এবং প্রতিশ্রুতিবদ্ধ। অনেক ক্ষেত্রে এই স্বেচ্ছাসেবকগণ স্বতঃপ্রণোদিতভাবে কাজ করে সমাজে স্বীকৃতি তৈরি করেছে। গত বছরের আগস্ট মাসে আমরা সবাই জানি যে বন্যা এবং ঘূর্ণিঝড়ের সময় আমরা আমাদের সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা আমরা লক্ষ্য করেছি, কিভাবে তারা সতর্কতা সাথে দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ পরিষেবা নিজেরা যুক্ত হয়েছিল। আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণ মানুষকে উদ্ধার করা, বিভিন্ন জায়গায় ভেঙে পড়া গাছ এবং অবরুদ্ধ রাস্তা থেকে অন্যান্য ধ্বংসাবশেষ সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই বছর অপারেশন সিন্দুরের সময় আমাদের প্রস্তুতির প্রয়োজন ছিল, সেই জায়গায় আমরা দেখেছি স্বেচ্ছাসেবকগণ যুদ্ধ সদৃশ যে পরিস্থিতি, প্রশাসনকে সাহায্য করতে তাদের সাহায্যের জন্য তৈরি ছিলেন। তারা জীবন ও সম্পত্তি রক্ষার জন্য তাদের প্রশংসনীয় কাজের জন্য জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমি সেই সব স্বেচ্ছাসেবক এবং প্রশিক্ষকদের অভিনন্দন জানাই যারা গত এক বছরে তাদের অনুকরণীয় কাজের জন্য আজ পুরস্কৃত হয়েছেন। আমরা তাদের জন্য গর্বিত বোধ করি। বর্তমানে আমরা স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রস্তুতির জন্য রাজ্য বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আর্থিক সহায়তা পাচ্ছি। ত্রিপুরাকে একটি বিপর্যয় সহনশীল রাজ্য হিসাবে তোলার জন্য সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের সমর্থন দিতে রাজ্য সরকার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবার সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। इलेक्ट्रॉनिक और प्रिंट मीडिया बंधुगण, पैरेड अंशे ग्रहणकारी एसडीआरएफ, होमगार्ड और सिविल डिफेंस से सदस्यगण, सज्जन मंडली, विभिन्न स्कूल থেকে আগত প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আমার ব্যক্তিগত এবং গৃহরক্ষী ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা দেশের সাথে আজ আমাদের রাজ্যেও হোমগার্ড ও সিভিল ডিফেন্সের 63তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সব বীর হোমগার্ড শহীদদের যারা রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা করার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছে। বিগত দিনগুলোতে আমাদের রাজ্যে 10 জন হোমগার্ড ভলেন্টিয়ার উগ্রপন্থীদের মোকাবিলা করার সময় প্রাণ আহুতি দিয়েছেন। আমি তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সংবেদনা জানাই। হোমগার্ড ও সিভিল ডিফেন্স এর প্রতিষ্ঠা হয়েছিল মূলত পুলিশ ও সাধারণ প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে সহায়তা করার জন্য। তারা মূল মন্ত্র হচ্ছে নিষ্কাম সেবা। আমি আনন্দিত যে এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। এছাড়া আমাদের রাজ্যে হোমগার্ড বাহিনীর সদস্যরা বিভিন্ন থানাতে দায়িত্বের সাথে কাজ করছে। প্রত্যন্ত এলাকাতে ক্যাম্প স্থাপন করে জনগণের নিরাপত্তা প্রদান করছে। তাছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, सेंट्रल वायर हाउस, दूरदर्शन केंद्र, केंद्रीय भूगर्भ जल बोर्ड एवं विभिन्न गुरुत्वपूर्ण स्थापने निरंतरता प्रदान करছে। আমার বলতে দ্বিধা নেই যে এই বাহিনীর সদস্যরা উগ্রপন্থীদের মোকাবিলা করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্য সরকারের তরফ থেকে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু আছে। রাজ্য পুলিশ কনস্টেবল, ফায়ারম্যান, জেল ওয়ার্ডেনদের চাকরির ক্ষেত্রে
হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংরক্ষণ ব্যবস্থা করেছে। এছাড়াও হোমগার্ডদের জন্য একটি পেনশন স্কিম চালু রয়েছে। আমি আশা করি হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা আগামী দিনেও আমাদের রাজ্যের শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবে। সবশেষে আমি প্যারেড কন্টিনজেন্টগুলিকে আজকে একটি সুন্দর প্যারেড প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত